যে মা আমাদের এই ছোট্ট দেখতে, কিন্তু ওর এত জোরালো চারিদিকে, ওর নজর ভাবা যায় না। পৃথিবীর সব দিকটাই আমার মনে হয় এগুলো ঘুরে ঘুরে দেখছেন। দেখতে দেখতে একবার আমি শুয়ে আছি, ভোরবেলা একটা আওয়াজ পেলাম দরজায় ধাক্কা। প্রিয় দর্শক বন্ধুরা, হ্যালো ইন্ডিয়া বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি যাচ্ছি আড়িয়াদহের বিজলি মার আশ্রমে। বিজলি মায়ের তেজস্বী রূপ দেখে আমার মনে হয়েছে তিনি একজন উচ্চ মার্গের সাধিকা। তো আজকে আমি এই বিজলি মায়ের উপর একটি প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। তো দর্শক বন্ধুরা, হ্যালো ইন্ডিয়া বাংলা চ্যানেলের যারা মেম্বার্স অর্থাৎ সদস্য আছেন তাদেরকে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এছাড়াও হ্যালো ইন্ডিয়া বাংলার যে সাবস্ক্রাইবাররা রয়েছেন তাদেরকেও আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। মাত্র 17 বছর বয়সে গৃহত্যাগ করে কঠিন সাধন জীবন বেছে নেন আড়িয়াদহের বিজলি মা। সন্ন্যাস নেওয়ার পরে তার নাম স্বামী বিরজানন্দ তীর্থ হলেও সবার কাছে তিনি এখনও বিজলি মা বলেই পরিচিত। আধ্যাত্মিক টানে বিজলি মা ভারতবর্ষের বিভিন্ন ধর্মীয় স্থানে ভ্রমণ করেন। খনি ও শিল্প শহর আসানসোলে তার জীবনের অনেকটা সময় কাটে। দৈব আকর্ষণে তিনি বারবার ছুটে গেছেন কল্যাণেশ্বরী মন্দিরে। মায়ের মন্দিরে বসে করেছেন সাধনা। বর্তমানে নিজস্ব সাধনার পাশাপাশি তিনি নিজেকে নিয়োজিত রেখেছেন নানান সেবামূলক কাজে। একবার মাদার টেরিজার সান্নিধ্যে এলে মাদার টেরিজা বিজলি মাকে বলেছিলেন, কর্ম করে যাও। শৈশব অবস্থা থেকেই বিজলি মা রামকৃষ্ণ সারদা মা এবং স্বামীজির ভাবধারায় প্রভাবিত। আজ বিজলি মার কাছে এসেছি তার কাছ থেকে তার সাধনলব্ধ জীবনের কিছু কথা শুনতে। সকালবেলায় বিধাননগর রোড স্টেশন থেকে ডানকুনি লোকাল ধরে দুটো স্টপেজ পরে নামলাম দক্ষিণেশ্বর স্টেশনে। স্টেশন থেকে একটা ইলেকট্রিক রিক্সা ধরে চললাম বিজলি মায়ের আশ্রমে। শেয়ারে গেলে অটো ভাড়া মাত্র 15 টাকা। ইলেকট্রিক রিক্সা আমাকে নামিয়ে দিল একেবারে আশ্রমের দ্বারপ্রান্তে। আশ্রমের দেওয়ালে একটা বোর্ডে লেখা আশ্রমের ঠিকানা, শ্রী শ্রী বিজলি মাতা আশ্রম ও মন্দির, আধ্যাত্মিক চেতনা জাগরণ কেন্দ্র। 8-9 বৈকুণ্ঠ নাথ ঘোষাল লেন, আড়িয়াদহ, কলকাতা 7,57,000। প্রথম দর্শনেই আশ্রম দেখে বেশ ভালো লাগলো। একটা পবিত্র ধর্মীয় স্থানের সম্মুখে এসে দাঁড়িয়েছি এমন অনুভব হলো। আশ্রমের দ্বিতলে একটি কালী মূর্তি এবং একটি বড় শিব মূর্তি দেখতে পেলাম। মন্দির তোরণটির উপরের অংশটি অর্ধবৃত্তাকার। নিচে দরজার দুপাশে দুটি নারীর সম্ভবত মঙ্গলধ্বনির ছবি। ভিতরে প্রবেশ করতেই দেখতে পেলাম বিজলি মা বসে আছেন। প্রথম দর্শনেই বুঝতে পেরেছিলাম বিজলি মা একজন উচ্চ মার্গের সাধিকা। তার চোখে মুখে তার সাধন ঐশ্বর্য স্পষ্ট প্রতিভাত। মাতাজি, আপনার পেছনে এই যে ছবিটা দেখতে পাচ্ছি, আপনার তখন বয়স খুবই অল্প ছিল। হ্যাঁ, ওটা ইটালি থেকে আমার সাক্ষাৎকার নিয়ে গেছিল, তখনকারের ছবি। তা আপনি দেখতে খুব সুন্দর ছিলেন কিন্তু যা দেখতে পাচ্ছি। এখনো নিশ্চয়ই আপনার একটা সাধন ঐশ্বর্য রয়েছে, তার একটা ব্যাপার। হ্যাঁ, আমি অনেক অল্প বয়সে বাড়ি থেকে বেরিয়ে গেছি। এটা আপনার পৈতৃক বাড়ি না? হ্যাঁ, এটা আমার মা আমাকে, আমি যখন বাইরে বাইরেই থাকতাম তো আমি বেশি শ্রীক্ষেত্রেও থেকেছি, আসানসোলে থেকেছি। ওইদিকেই আমার সাধন ভজন, মা কল্যাণেশ্বরী মন্দিরের ওদিকে। তা সেই জন্য আমার মা আমাকে 4 কাঠা জমিটা দেন, দিয়ে বলেন তুমি এখানে আশ্রম করে থাকো। তারপর থেকে করে আমি রয়েছি, তবে রয়েছি আমি এখন এখানে প্রায় 18-20 বছর হবে। মা মারা গেল কত বছর, মা অসুস্থ থেকেই এখানে আমি বেশি রয়েছি। আপনার বেড়ে ওঠা কোথায়? আপনার শৈশবে আপনি কোথায় ছিলেন? আচ্ছা, শৈশব, আপনার জন্মস্থান? শৈশবে আমি ছিলাম, আমার বাড়ি হলো আসল বাড়ি আমাদের ছিল তখন দক্ষিণেশ্বর। তারপরে আমরা চলে আসি আড়িয়াদহতে। আড়িয়াদহতে মানে কামারহাটির দিকে, ওইখানে ছিলাম। ওখান থেকে আমি পড়াশুনো করি আদ্যাপীঠে। আদ্যাপীঠে পড়াশুনো করতে করতেই আমি তারপরে এই ওপরের নির্দেশে এরকম তারপরে আমি বেরিয়ে যাই। তখন থেকে আমি বেশিরভাগ সময় বাইরেই কাটিয়েছি, খুব অল্প বয়স থেকেই বাইরে কাটিয়েছি। বাইরে বলতে, আচ্ছা, এই যে বাইরে কাটিয়েছি আপনি বলছেন, কত বছর বয়সে আপনি গৃহত্যাগ করেন? কি বাইরে বলতে কি গৃহত্যাগ করা না এমনি আধ্যাত্মিক টানে বাইরে চলে গেছিলেন? না না, গৃহত্যাগের মতনই বেরিয়ে গেছি। আচ্ছা, কত বছর বয়স তখন আপনার? সেটা হবে তখন আমার 17, 16-17-18 মধ্যে আছি আমি। আচ্ছা, তাহলে গৃহ ছেড়ে আপনি বাইরে বেরিয়ে গেলেন, আধ্যাত্মিক টানেই তো গেছেন? না, আমি যখন এখান থেকে বেরিয়ে গেলাম তখন
একবার আসা যাওয়া করতেন, তো মা বাবা তো একটু হয়, মেয়ে বেরিয়ে গেলে কি মা বাবা মেনে নেয়, এই লাইনটা মানতে চায় না সহজে। তখন ছিলাম আমি আসানসোলে একটু বেশি থেকেছি, ওখানে যেখানে থাকতাম তারা আমাকে প্রচণ্ড যত্ন করতো এবং দেখতো সব কিছু করার। আমার সঙ্গে থাকতো গোবরডাঙ্গার জমিদার বাড়ির ছোট ছেলে বড় তরফে, উনি আমাকে অনেক হেল্প করতেন। আসানসোলের কোথায়? আসানসোলে আমি থাকতাম তখন এতে হিলভিউতে থেকেছি, শিবপল্লিতেও থেকেছি, আর তার সঙ্গে সঙ্গে আমি সেখানে যেতাম পুজো পাঠ করতে, তারপরে বাকি টাইম চলে যেতাম পুরীতে। আপনি আসানসোলে ছিলেন, দীর্ঘ সময় আসানসোলে কাটিয়েছেন? আসানসোলের দিকটা ছিলাম তো। কত বছর কাটিয়েছেন আসানসোলে? এগুলো তো মনে নেই বাবা। আচ্ছা ঠিক আছে। আসানসোল শুধু না, বেনারসে চলে গেলাম, আমি পুরী চলে গেলাম, ওখানে হরিদ্বার এতে চলে গেলাম, আবার আশ্রমে এখানের দিকে এলাম 2-3 দিনের জন্য। হয়তো এরমভাবে দেখাশোনা করে খুব মানে কর্মঠ যাকে বলে সেরম আমি ছোটাছুটি করে করতাম। আর সাধনার জন্য বেশিরভাগ চলে যেতাম নাঙ্গা বাবার আশ্রমের পেছনের দিকে। সাধনা কোথায় সেটা? এটা পুরীতে, রামকৃষ্ণদেবের যিনি গুরুদেব তোতাপুরী ঠাকুর। আচ্ছা, তার ওখানেতে গেছি। আচ্ছা মাতাজি, আপনি 17 বছর বয়সে আপনি ঘর থেকে বেরিয়ে যান, গিয়ে তারপরে এই সাধন জগতে আপনি প্রবেশ করেন। আচ্ছা, তো না তার আগে আমি ছোটবেলা থেকে স্টুডেন্ট, কিন্তু আদ্যাপীঠে আমার বেলা পড়াশোনা করিয়েছি। আর আদ্যাপীঠ থেকে আমি মিশন টিশন খুব যেতাম, আমার দাদুও সন্ন্যাসী ছিলেন। তো আপনি কার কাছে প্রথম মন্ত্র পেলেন? আমি যখন দীক্ষা দিই তখন কিন্তু আমি নির্দেশে দীক্ষা দিই, সবটাই এখানে নির্দেশ আদেশের ব্যাপার আছে। না আমি বলছি আপনি প্রথম কার কাছে? শান্তিপুরে দীক্ষা নিই, লেংটি বাবা ওনার একটা চিঠি আসে আমাকে, উনি দীক্ষা দিতে প্রস্তুত, তখন শান্তিপুরে দীক্ষা নিই। আর এই 5-6 বছর হলো আমার মা দেহ রাখার পরে আমি বেনারসি কামরূপ মঠে দণ্ডী স্বামী এতে 8টা আমি সন্ন্যাস নিই। আমার নাম স্বামী বিরজানন্দ তীর্থ। আচ্ছা, আপনি দণ্ডী স্বামী সন্ন্যাসী, তাই তো? হ্যাঁ, দণ্ডী স্বামী সন্ন্যাসী। গৃহত্যাগ করে তারপরে এই সাধন জগতে আপনি চলে আসেন। এই জগৎটা নিয়ে আমি আছি আর সেবামূলক কাজে। আচ্ছা, আপনার ইষ্ট হচ্ছেন মা কালী। মা কালী। আপনার মনে আধ্যাত্মিক চেতনা কিভাবে এলো? এটা আমি যখন পুরীর সমুদ্রের ধারে বসেছিলাম, আমার একটা মনে ভীষণ উতাল হতে লাগলো। সমুদ্রের জল যেমন উতাল, তেমন আমার মনের ভেতরেও ওই রকম উতাল হতে লাগলো। সেই উতালটা আমার অনেকটাই এই সাধন ক্ষেত্রে সাহায্য করেছে। তখন মনে কি ভাবলেন আপনি? তখন আমি ভেবেছিলাম যে আমি নিজে একটা কিছু মানে এতে জায়গায় পৌঁছে যাব একেবারে। তা আমি এলাম, ফিরে এসেছিলাম, এসে আমি বাড়িতে এলাম। বাড়িতে আসার পর ছোটোখাটো একটু পরিস্থিতি হয়ে আমি তখন বেশ ভালো মতনভাবেই বেরিয়ে চলে গেলাম। তার আগে কিন্তু নাঙ্গা বাবার আশ্রমে যমুনা মামায় বলেছিলেন তোমার বাড়িতে থাকা হবে না, তুমি এর মধ্যেই বেরিয়ে যাবে। তা আমি প্রশ্ন করেছিলাম কোথায় বেরিয়ে যাব, কি যাব, একটা হতাশ ভাব, কিছু চিনি না, একটা অল্প বয়সের মেয়ে আমি, মোটামুটি তাই ভাবছিলাম যে কী করবো, বাবা মা তো ছাড়বেই না, বুঝতে পারছো। কিন্তু তার সত্ত্বেও আমি বেরিয়ে গেছিলাম না। আমি বৈদিক মতো একেবারে মায়ের সন্ন্যাসী হিসাবে পুজো করি, কিন্তু মায়ের পুজো করি। যখন আমি সন্ন্যাসী নিই তার আগে থাকতে তো আমি অনেক অল্প বয়স থেকে মায়ের পুজো করি। তা তন্ত্রের যেগুলো, তন্ত্র মানেই মায়ের পুজো, মায়ের পুজো বলে আমাদেরটা কিন্তু একদম আমার এখানে নিরামিষ। বৈদিক কালচারে যেটা পুজো হয় সেই কালচারে আমি এখানে মাকে পুজো করি, স্থাপনও করেছি। তাই ধরুন যে সাধনা করতে গেলে তো একটা ভাব সাধন একটা করতে হয়, যেমন মানে যারা শাক্ত, যাদের ইষ্ট হচ্ছেন মা কালী, তো সাধক তখন নিজেকে শিব রূপে মার পূজা করেন। তো এইটা ব্যাপারে বলুন, এটাকে বলে ভাব সাধনা। শিব কীভাবে মাকে কীভাবে দেখো, যখন আমি সাধনা করেছি তখন শিবকে শিবের জায়গাতে রেখেছি আর মাকে মায়ের জায়গায় রেখেছি, দুটোকে করে শিব সত্যি তারপর একসাথে মিলন করে আমার সাধনা এগিয়ে গেছে। বৈদিক সন্ন্যাসিনী একজন? হ্যাঁ, একদম এই সন্ন্যাসী, দণ্ডী স্বামী একদম এই সন্ন্যাসী। কড়া নির্দেশ এবং খুব এভাবে মেনে চলতে হয়।
গোপাল আমার সঙ্গে থাকে। আবার গোপালও আছে? গোপাল আছে, যেখানে যাই সেখানে গোপাল থাকে। আর এই আশ্রমের একটা বিশিষ্ট হলো যে সব রকম পুজো হয়। এই শিবের জন্মাষ্টমী আসছে তখন পুজো হবে, ঝুলনে কৃষ্ণ রাধিকার পুজো হবে। এখন তো আমাদের খুব জোর শিবের পুজো চলছে। শ্রাবণ মাস আমাদের মানে সব সময় একটা শিবের ভাবে আমরা থাকি এবং শিবের পুজো নিয়েই থাকি। সকালে আগে শিব পুজো করবো, তারপরে সব কিছু। সবাইকে আমি উপদেশ দিই যে শিব পুজো করো, তাতে তোমাদের ভালো হবে। অনেক বাজে জিনিস ঘরেরও কেটে যাবে এবং তোমাদের মন শরীরের থেকে সেগুলো বেরিয়েও যাবে এবং তোমরা এগোতে পারবে, শক্তি পাবে, আনন্দ পাবে, শান্তি পাবে। আচ্ছা মাতাজি, বলছি মানে সাধক যখন সাধনা করেন তখন তার মধ্যে অনেক দিব্য অনুভূতি হয়, অনেক কিছু দর্শন হয়, দিব্য দর্শন হয়। এ ব্যাপারে একটুখানি বলুন না। দিব্য দর্শন, অলৌকিকের কথা আমি কিছু বলতে পারবো না, কারণ অলৌকিক সেটা আদার্স ছেলে মেয়েরা থাকলে কিছু বলতো মনে করি। আর এখন আমি অতটা অলৌকিক দিকে যেহেতু এখানে রয়েছি, আমার জন্ম যেহেতু, আমি কিন্তু ঠাকুরের ভাবধারাটাকে খুব ফলো করি, বুঝেছ। আর আমার এই সাধনার পথে সাহায্যও করেছে স্বামীজির রচনাবলী আমাকে। তা সেই জন্যে আমি খুব একটা অলৌকিকের দিকে যাই না, সাধনাকে সাধনার জায়গায় সেদে রেখে দিয়েছি। তাহলে ওই অলৌকিক কি দেখলাম, ওটা দেখলাম, কুচকাচ তো নিশ্চয়ই চোখে পড়েছে, অনেক কিছুই দেখেছি, অনেক কিছুই অনুভূতি হয়েছে, কিন্তু তার সত্ত্বেও ওই একটাকে ওইভাবেই আমি ধরে চলছি। সাধকের তো জ্যোতি দর্শনও হয়। হ্যাঁ, জ্যোতি তো একটা আছেই, সেটা তো অস্বীকার করা যাবে না। জ্যোতি দর্শন এগুলো কিছু ব্যক্তিগত ব্যাপার, বুঝেছ। ব্যক্তিগত ব্যাপার ঠিক অতটা প্রকাশ করে বলাটা আমার মনে হয় না আমি বলবো। তো মন যখন উচ্চভূমিতে ওঠে তখন কি হয়, সাধকের দিব্য দর্শন হয়, সাধক কিছু দেখেন, তো সেগুলো তো হয় না। মন তো আমাদেরকে এসে অনেকে প্রশ্ন করে, শিষ্যরা বা বাইরের লোকও অনেক দূর দূরান্ত থেকে এসে প্রশ্ন করে, মনকে কিছুতেই বসে আনতে পারছি না মা, মন এই হচ্ছে, মন ওখানে ছুটে যাচ্ছে। তা আমি বলি, দেখো বাবা, তোমরা ঘুড়ির ছোটোবেলায় উড়িয়েছো, ঘুড়ির সুতোর মতো লাটায় আবার উড়ে যায় ঘুড়িটা, কিন্তু ফেরার সময় বাড়িতে লাটায়ে সুতোটা গুটিয়ে নিয়ে তোমরা বাড়িতে ফেরো। তাই আমি বলি সবসময় তোমরা করো নাম দিয়েই তোমাদের সব কিছু হবে। নামের রস দিয়ে তুমি ঘুটে সুতোর মতো টেনে নিয়ে এসে বসাও মনটাকে। মানে অনেক কঠিন সাধনা আপনি করেছেন। হ্যাঁ, খুব কঠোরভাবে আমি সাধনা করেছি বাবা। একটুখানি বলুন তো, এই যে নিজের আমি খুব এটা স্যাটিসফাই যে আমি অনেক কষ্ট করেছি। একটা কোনো মেয়ে নারী সে যদি এরম অল্প বয়সে বেরিয়ে যায়, তাকে একটা জায়গায় গিয়ে সাধনা করতে হবে, তাই না? কিন্তু একটা ছেলে যদি বেরিয়ে যায়, সে যেখানে খুশি খুশি সাধনা করতে পারে, কিন্তু মায়েরা আমরা পারবো না। কিন্তু সেহেতু আমাকে অনেক কষ্ট করে আড়াল খুঁজে নিয়ে সাধনা করতে হয়েছে। বিজলী মায়ের সাথে কথোপকথন চলাকালীন আশ্রমের মন্দিরে কাঁসর ঘণ্টা বেজে উঠল। মায়ের আরতি শুরু করেছেন পুরোহিত। আমরা সবাই মন্দিরে এলাম আরতি দেখতে। বিজলী মা মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করে মাতৃ আরাধনা শুরু করলেন। তখন চারদিকে একটা সুন্দর ভক্তিপূর্ণ পরিবেশে আমার মন ধীর স্থির হয়ে গেল। আরতির শেষে বিজলী মা মন্দিরের বাইরে এসে বসলেন। গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। ধ্যান মূলাং গুরুর মুক্তি, পূজা মূলাং গুরুর পদং, মন্ত্র মূলাং গুরুর বাক্যং, মুখ্য মূলাং গুরুর কৃপা। আরতি করতে করতে পূজারী ব্রাহ্মণ বিজলী মায়ের কাছে এসে নতজানু হয়ে আশীর্বাদ প্রার্থনা করলেন। এ যেন মৃন্ময়ী মায়ের আরাধনার পরে চিন্ময়ী মায়ের পূজা আরতি। বিজলী মা সস্নেহে পূজারী ব্রাহ্মণের গায়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে আশীর্বাদ করলেন। এ এক বিরল দৃশ্য। তোমার কৃপায় বিপদ
এটা আমার অপরধ্বনি, এটা আমি নিত্য যোগ্য করি এখানেতে। তারপরে জায়গাটা বড় ছোটো তো, টুকটুক টুকটুক করে রেখেছি। ওটা 330 রয়েছে। ওখানে বেলতলা আমার আশ্রমে কি দুর্গা পুজো হয়, সেই দুর্গা পুজোর ওখানে বেলতলায় করা হয়, দেবী প্রদান হয়। আর এখানে তো সব এইভাবে গাছ আমি ভালোবাসি খুব, হাতে আমার অনেক গাছ। আর আশ্রমে ওই জন্য আমার গোবর জায়গায় 1 বিঘের উপর শুধু বাগান আছে আম কাঁঠালের। ওটা ওই রতন প্রসন্ন মুখার্জি জমিদার ছোটো ছেলে, উনি আমাকে ওটা দিয়েছেন গোবরডাঙ্গাতে। গোবরডাঙ্গাতে কত দূর এখান থেকে? আমার তো গাড়িতে যেতে কোনোদিন 2.5 ঘন্টা লাগে, কোনোদিন। আচ্ছা, বেশ কিছুটা দূরেই বটে। হ্যাঁ, বাংলাদেশের বর্ডার। আচ্ছা, ধরতে গেলে ওখান থেকে বনগা 34 কিলোমিটার। তাহলে এই হচ্ছে আপনার আশ্রম। আর এই যে প্রশ্ন চিহ্ন, এই প্রশ্ন চিহ্নটা সম্পর্কে আপনি বললেন যে আধ্যাত্মিক যে যে শব্দটা তুমি আমি, আমি তুমি, তত্ত্বমসি, সেই জন্য তোমাকে পৌঁছে দাও, সেই জিজ্ঞাসার একটাই উত্তর। মায়ের অত্যন্ত কম বয়সের ছবি। মা তো একদম ছোটকাল থেকে ত্যাগী মানুষ, সমস্ত সময় চেষ্টা করেছেন মানুষের জন্য কাজ করতে। আজও মায়ের এই বয়স হয়ে গেছে, মা কিন্তু মানুষের জন্য কাজ করে চলেছেন। আমাদের এই আশ্রমে দুপুরে দিনে যখনই কেউ আসুক না কেন, তার পাতে দুটো অন্ন মা যে কোনো সময় তুলে দিতে পারেন। মায়ের এক ভক্ত অনুপ সিংহ রায়ের সাথে চললাম আশ্রমের দ্বিতলে, যেখানে আছে ধ্যান কক্ষ এবং শিব মন্দির। তুমি ছাড়া আমার যে গো আর তো কিছুই না। আপনার নামটা বলুন। আমার নাম অনুপ সিংহ রায়। আপনি কি এখানেই থাকেন? আমি মা এখানে থাকি, মানে মাকে দেখাশোনা করি। মনোজ বলে একটা ছেলে আছে, ও আসবে ওষুধ দিতে, আচ্ছা, আমি চলে যাই। তাহলে এইটা হচ্ছে ধ্যান কক্ষ। এখানে সব ভক্তরা এসে ধ্যান করেন, তাই তো? ধ্যান করে। আর এই ঘরে সাধুরা শুধু রাত্রে সবার সাধুরা থাকেন এখানে। আপনার নামটা বলুন। অপর্ণা বণিক। আপনিও এখানেই থাকেন? না না, আমি আসি মাঝে মাঝে। আচ্ছা, তো এইখানে হচ্ছে সাধুরা থাকেন। আর এটা হচ্ছে ধ্যান কক্ষ। মায়ের খুব অল্প বয়সের ছবিও আছে দেখতে পেলাম। এই যে যমুনা মার ছবি, এই ছবিগুলো না এই কদিন আগে ঝড় হলো ওইখানে পড়ে গেছে, বুঝলেন? ইনি হচ্ছেন যমুনা মা, ইনি হচ্ছেন যমুনা মা, তোতাপুরি বাবাকে যিনি সেবা করেছেন। এই মা, ওনার সঙ্গে আরেক মায়ের ভক্ত, মানে এনা মায়ের বড় ভাই ইনি। মায়ের অল্প বয়সের ছবি। হ্যাঁ, মায়ের অল্প বয়সের ছবি। ব্রহ্মা বিষ্ণু অনেক দেবতা আছেন জগৎ মাঝে, গুরু রূপে শিব শক্তি কুটির। হ্যাঁ, কি আছে ওইখানে, ওর ভেতরে? ওখানে ওই মাদের বাইরে। ওটা খোলা যাবে না, ওটা খোলা যাবে না। আচ্ছা, এখানে মহাদেব, সদাশিব, সব ভেঙে আসে। তোমার যে গো তুলনা তো নাই, তুমি ছাড়া আমার। আরিয়াদো পাশেই গঙ্গা আছে। দণ্ডিস্বামী, এনাকে আমি প্রথম দেখি উজ্জয়িনীতে। দেখার পরে আমি চিন্তা করেছিলাম যে আমার এনাকে আমি গুরু গ্রহণ করব। গুরুর নামটা একটু বলে দিন। গুরুর নাম হলো চিত্তানন্দ কি মহারাজ বলতো, তোর সঙ্গে তীর্থ মহারাজ। অচ্যুতানন্দ তীর্থ মহারাজ। আর এমনি বানেশ্বর মহারাজ বলে সবাই। তুমি অনুভূতির কথা বললে না, তাহলে আমি একটা ছোট্ট অনুভূতির কথা বলি। যে মা আমাদের এই ছোট্ট দেখতে, কিন্তু এত জোরালো চারিদিকে ওর নজর ভাবা যায় না। পৃথিবীর সব দিকটাই আমার মনে হয় মানে ঘুরে ঘুরে দেখতে 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 একবার আমি শুয়ে আছি, ভোরবেলা একটা আওয়াজ পেলাম দরজায় ধাক্কা মারা। তা আমি আর তখন আমরা মায়েরা অনেকজন ছিলাম, 24-25 জন, আমরা কিন্তু বেরোইনি। তা আস্তে আস্তে যখন সূর্য উদয় হলো তখন বেরোলাম,
গিয়ে দেখছি মা ওখানেতে মায়ের খাড়াটা বসে আছে, পড়ে আছে, আর নেকলেস দিয়ে একটু একটু টুকরো পড়ে আছে। তার মানে এটাই উনি বোঝালেন যে আমি এই পর্যন্ত এসে চোরগুলোকে তাড়িয়েছি। আপনার এই যে বাড়ির দ্বিতলায় যখন আমি গেলাম, দেখলাম সিঁড়ির ওখানে লেখা যে সংসারে কিভাবে থাকতে হবে সারদা মার একটা বাণী লেখা আছে দেখলাম। সংসারে এখানে বেশিরভাগ সংসারী, আমি নিজে চট করে সন্ন্যাস দিতে চাই না। আমার চাই যে তারা সব কিছু আশা পূরণ করে নিয়ে সন্ন্যাসে আসুক। সন্ন্যাস যখন নেবে তখন সেই সৎ চিন্তা তার মধ্যে বিলীন হয়ে থাকবে তারা, তখন আর আদার্স এদিক ওদিকে মনটা না দেবে। সেই জন্য আমি কারোকে এখনো পর্যন্ত সন্ন্যাস দিইনি। আর সংসারী লোকেদের বলি, মায়ের কথা বলি মা কেমন বলেছেন, পাকাল মাছের মতো থাকবে, পাকে থাকবে, পাক গায়ে লাগবে না। আর সব থেকে কলিতে সোজা পথ হলো নাম গান। চলতে ফিরতে কাজকর্ম যা করবে তাতে শুধু নাম করে যাও, নামে তোমাকে পথ সিধে দেখিয়ে নিয়ে চলে যাবে। হরে কৃষ্ণ হরে রামও বলি, আবার বলি মায়ের নাম করো, গুরুর নাম করো, তোমার যাকে ভালো লাগবে। এটা আমার ব্যক্তিগত কোনো বলা নেই যে তোমাকে হরে কৃষ্ণই করতে হবে, তোমার যেটা ভালো লাগবে তুমি সেটা করবে। আর তার সঙ্গে নামের সঙ্গে কিন্তু হাতে রাখবে কর্ম, সৎ চিন্তা। দীর্ঘ সময় ধরে আপনি যজ্ঞও করতেন। হ্যাঁ, তো মনে হয় যে এই যোগ্য এগুলোতে একটা খুব আমাকে একটা সুপার পাওয়ার একবারে বসিয়ে রেখে দিয়েছি। এবং তারপরেই বেরিয়ে চলে গেলাম আর একটা প্রোগ্রামে, আর একটা থেকে একটা অদ্ভুত একটা শক্তিতে আমি কাজ করতাম। আমি নিজেও এটা জানি না কেন, আমি কিভাবে করতাম। আমি যেখানে থাকতাম সেখানে আমি 4টের আগে ভোর ঢুকতাম না। আমার সঙ্গে ধরো 6, 7, 8টা গাড়িও যাচ্ছে, আমিও যাচ্ছি, সবাই মিলে আমরা যাচ্ছি। এটা আমার একটা খুব আশ্চর্য লাগতো। মাঝে আমি এসে যখন নিজে শুয়ে পড়তাম তখন আমি চিন্তা করতাম যে এই মানুষটাই কি, মানে মানুষ বলতে কি এই দেহটা, আর যার মান আছে, যার হুঁশ আছে, সেই হলো মানুষ। এই যে দেহটা ঈশ্বরের দোয়া, এই কি এত ছুটলো, এই কি এত করলো, এরা মনে হতো। আমি নিজে প্রশ্নের উত্তর নিজেকে খুঁজে বের করার খুব চেষ্টা করি। আর কঠিন সাধনা অনেক করেছি বাবা, ভোর 3টে 4টে এটা সেটা, ওখানে সেখানে। কিছু গুপ্ত স্থান আছে তো যেখানে হাত দিলে, মানে বলে না গা অন্তর কথা হাত অন্তর মাটি, সে মাটি এত পবিত্র, হাত দিলে বা বসলেই হয়ে যায়। যেমন আমি মনে করি আশ্রম, গঙ্গার পাড়ে, এখানে এত মন্দির, এখানে জপচানু লীলাবতীকে উদ্ধার করেছিলেন, বামদেব, তৈলঙ্গ স্বামী বা রামকৃষ্ণদেবের মিলন হয়েছে, এইসব জায়গার এখানে খুব আত্ম। সেই জন্য আমি ফিরে এলাম, নাহলে আমার খুব একটা আড়িয়াদয় ফিরে আসার মন ছিল না। কারণ আড়িয়াদাও তারপরে দেখলাম, আমি ক্লাস 9-এ একবার পড়েছিলাম, আড়িয়াদাও খুব পুরনো জায়গা। আচ্ছা, ঈশ্বর লাভের অনুভূতি কিরকম? ঈশ্বর লাভের অনুভূতি হলো, বোঝা যায় যে মানুষটা যেমন ধরো সে একটা আলাদা স্তরে থাকে, খুব শান্ত হয়ে যাবে, নানা রকমভাবে যত রকমই তাকে প্রবলেমে সে ফেস করুক, আমি যেগুলো দেখেছি সে করবে না যে সবসময় বলবো সাধনাই করে যাচ্ছে বলে ঈশ্বর লাভ হবে, আমি সেটা বলি না। কারণ বিবেকানন্দ বলেছেন ঘন্টা নাড়ার থেকে ফুটবল খেলা ভালো। তা সেই জন্যে আমি বলি যে ঈশ্বর লাভ হলে এইসব নমুনাগুলো তার মধ্যে দেখা যায়। একজন ইটালিয়ান লেডি তুলেছে। আচ্ছা, ইটালিয়ান লেডি উনি তুলেছেন। কোথায় তুলেছেন? সাক্ষাৎকার নিয়েছিলেন। সত্যানন্দগিরি নাগাদের প্রেসিডেন্ট আমাকে পাঠিয়েছিলেন মা সন্ন্যাসিনী হিসাবে, যে তুমি জানো সহজ না কঠিন হওয়া, মানে নারীরা সন্ন্যাসী হওয়া সহজ না কঠিন। সেইটার জন্য আমাকে এইসব 6টা প্রশ্ন দিয়ে পাঠিয়েছিলেন ওদেরকে। ওরা তাই আমার এখানে সাক্ষাৎ কেন, আমার আশ্রমে সব কিছু নেওয়া নিয়ে গেল। মনের শুদ্ধিকরণ কিভাবে হয়? মনের শুদ্ধিকরণ দেখো, আমরা তো প্রথম মন্ত্র বলে মনের শুদ্ধিকরণটা করি, অনেক সময় করি। আর মনের শুদ্ধিকরণ হলো যতটা পারবো তার চরণের দিকে মন, আর সৎ উদ্দেশ্য, সৎ চিন্তা, সাধন ভজন, পুজো পাঠ, পুজোর জিনিসটাকে আমরা খুব তীব্রভাবে নিয়ে মনের শুদ্ধিকরণটা। আপনার দোতলায় দেখলাম ধ্যান কক্ষ আছে, ওই বেশিরভাগ মেডিটেশন হয়। অনেকে আসে তো আশ্রমে, অনেক ব্রহ্মচারী সাধুরা খুব আসে এখানে। মানে আনন্দময়ী চলে যাবার পর মায়েরা হিসাবে এই আশ্রম কিন্তু খুব, তুমি কেন পরে এক কথা যেখানে বলবো মায়ের ওখানে যাবো তারাই রেখে দেবে। তা সেই জন্য এখানে সাধুরা এসে অনেক সময় জব করে, নিশ্চয়ই তো আমি দেখাশোনা, হইচই চেঁচামেচি, কথা বলা, কাজকর্ম হয়, প্রসাদের ব্যবস্থা হয়। আমার এখনো পর্যন্ত কাঠের জেলে ভোগ হয়।
আজকেও হচ্ছে? হ্যাঁ, আজকেও তুমি ভোগ খাবে, কাঠের চালের রান্না হয়ে গেছে ভোগ রান্না? রান্না হয়ে গেছে। আজকে বেশি কিছু করিনি, কেন কাল আমাদের অমাবস্যার পুজো, তাতে আজকে মায়ের ভোগ হয়েছে পটল ভাজা, আলু ভাজা আর ডাল আর করেছে আমি ঠিক বলতে আচ্ছা, পারছি না। যাই হোক, তো আপনার দ্বিতলে, বাড়ির দ্বিতলে দেখলাম ধ্যান কক্ষ আছে। তো ধ্যান কি সোপান, মানে ধ্যান কি সিঁড়ি ঈশ্বরের কাছে পৌঁছানোর? অনেকটা তো সাহায্য করে আমি মনে করি। এগুলো কে কি মনে করে আমি বলতে পারছি না। ধ্যান তো নিশ্চয়ই ঈশ্বরের প্রতি, আমি সবাইকে বলি। আর একটা জিনিস হয়, মনটা স্থির হয়, ধ্যান করলে মনটা স্থির হয় বাবা। সবশেষে বিজলি মা আমার হাতে সেদিনের পুজোর ভোগ প্রসাদ তুলে দিলেন। ডাল ভাত, পটল ভাজা, আলু ভাজা, ধোকার ডালনা ইত্যাদি। ভোগ প্রসাদ গ্রহণ করে খুব তৃপ্তি পেলাম। মা মা গো মা মা মা